আসসালামু আলাইকুম। পিএসএল ২০২৬-এ ৬ জন বাংলাদেশি ক্রিকেটার এবার পিএসএলে টোটাল ৩টা ফ্র্যাঞ্চাইজি টিমে খেলবেন। যেখানে লাহোর কালান্ডার্সের হয়ে খেলবেন মোস্তাফিজুর রহমান এবং পারভেজ হোসেন ইমন। লাহোর কালান্ডার্সের জার্সিতে মোস্তাফিজুর রহমান যে রেগুলারলি ম্যাচ খেলবেন একাদশে অ্যাভেলেবেল থাকলে সেটা বলার বাহিরে নয়। কারণ মোস্তাফিজুর রহমান এমন একজন ক্রিকেটার, তিনি যদি একাদশে অ্যাভেলেবল থাকেন তাহলে তাকে ম্যাচ খেলতে হবেই। এইরকম একজন ক্রিকেটার। অপরদিকে পারভেজ হোসেন ইমন প্রথমবারের মতো একটা বিদেশি ক্রিকেটে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়েছে পিএসএলে। সেখানে তার একাদশে থাকাটা দলের বিবেচনায় কেন্দ্রবিন্দুতে থাকবেন। কারণ ওখানে অনেকেই রয়েছে, পাকিস্তানের ফখর জামান রয়েছে, নাইম হাসান রয়েছে। সেখানে যদি সুযোগ পেতে হয় তাকে ভালো খেলতে হবে, সুযোগ পেলে ভালো খেলতে হবে, নাহলে একাদশে সুযোগ পাওয়াটা একটু কঠিন হয়ে যাবে পারভেজ হোসেন ইমনের জন্য। অপরদিকে বাবর আজমের দল, বাবর আজমের দলে বাংলাদেশের ৩ জন ক্রিকেটার রয়েছে। রাজেশ্বর জালমির এই দলটিতে নাহিদ রানা রয়েছে, শরীফুল ইসলাম রয়েছে, অপরদিকে বাংলাদেশের ওপেনার তানজিদ তামিম রয়েছে। নাহিদ রানা এবং শরীফুল ইসলাম একাদশে থাকবেন। তানজিদ তামিম যদি ভালো খেলতে পারেন, একটা ভালো শেপে রয়েছেন বর্তমানে টি-20 ক্রিকেটে, যদি ভালো খেলেন তাহলে একাদশে সুযোগ পেতে পারেন। তাকে খেলিয়ে দেখবে, যদি বাবর আজমের সাথে সুযোগ পেয়ে যায় ওপেনিংয়ে তাহলে একটা ভালো শুরু করতে পারে বাবর আজমের সাথে তানজিদ হাসান তামিম। পিএসএলে প্রথমবারের মতো একটা বড় টুর্নামেন্ট খেলতে গিয়েছে, ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়েছে, বিপিএলও ভালো খেলেছে, জাতীয় দলে ভালো খেলছে, টি-20 ক্রিকেটের কথা বলছি আমি। তো সেই বিবেচনা করলে সুযোগ পেতে পারেন তিনি একাদশে। প্রথমত বা দু একটা ম্যাচে নাও সুযোগ পেতে পারেন। পরের ম্যাচগুলোতে তানজিদ তামিম খুব ভালোভাবে কাজে লাগাবেন যদি সুযোগ পান। অপরদিকে নাহিদ রানা এবং শরীফুল ইসলাম, কারণ বোলারদের চাহিদাটা পাকিস্তান সুপার লিগে একটু বেশিই থাকে। নাহিদ রানা একাদশে থাকবেন এবং প্রতি ম্যাচেই খেলবেন। শরীফুল যদি সুযোগ পায়, শরীফুলও ভালো কাজ করতে পারেন। শরীফুল যখন সুযোগ পাবেন, শরীফুলও তার নিজের কাজটা করতে পারবে, কারণ ভালো একটা শেপে রয়েছে। বিপিএলটাও ভালোভাবে খেলেছে শরীফুল ইসলাম। অপরদিকে রিশাদ হোসেন, লেগ স্পিনার, প্রথমবারের মতো একটা ফ্র্যাঞ্চাইজি টিম এসেছে পিএসএলে, দ্য পিন্ডিজ নামে, মানে রাওয়ালপিন্ডির একটি দল, দ্য পিন্ডিজ। এই দলটির হয়ে খেলবেন প্রথমবারের মতো। এই দলটি এসেছে এবারের পিএসএলে, দ্বিতীয়বারের মতো পিএসএল খেলতে গিয়েছে। এর আগের বার লাহোরের হয়ে খেলে লাহোরকে চ্যাম্পিয়ন্স করেছে এই রিশাদ হোসেন, আমাদের রিশাদ হোসেন। দ্বিতীয়বারের মতো পিএসএল নতুন দলের হয়ে খেলবেন, নতুন দলের হয়ে মানিয়ে নিয়েছেন। প্রথম ম্যাচ থেকে একাদশে থাকবেন রিশাদ হোসেন, আমরা এটা খুব ভালোভাবে জানি। রিশাদ হোসেন কি করতে পারেন বা কি করে দেখাতে পারেন আমরা খুব ভালোভাবে জানি। নতুন করে আয়ত্ত করেছেন রশিদ খানের মতো গুগলি, অসাধারণ লেগ ব্রেকও করতে পারেন, দুসরাও করতে পারেন। সব মিলিয়ে রিশাদ হোসেন প্রতি ম্যাচ থেকে একাদশে থাকবেন, এটা আমরা ভালোভাবেই বুঝতে পারছি। কারণ এই দলটাতে জেনুইন 2 জন মাত্র স্পিনার রয়েছে, তার মধ্যে রিশাদ হোসেন একজন। সেখানে রিশাদ হোসেন প্রতি ম্যাচে সুযোগ পাবেন, আমরা এটা ভালোভাবেই বুঝতে পারি। 2026 পিএসএল এই 6 জন ক্রিকেটার, বাংলাদেশি 6 জন ক্রিকেটার পিএসএল এ সুযোগ পেয়েছে, যা বাংলাদেশ ইতিহাসে সর্বোচ্চ। একটা পিএসএল এর এক আসরে সর্বোচ্চ ক্রিকেটার একটা ফ্র্যাঞ্চাইজি টিমে খেলছে। বাংলাদেশের এই ক্রিকেটারদের একেবারে এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তা না। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ রয়েছে, সেই সিরিজের আগে বাংলাদেশে আসতে হবে সকল ক্রিকেটারকে। 3টা ওয়ানডে এবং 3টা টি-20 খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচগুলো খেলার পরেই আবার তারা পিএসএলে ব্যাক করবেন। বাংলাদেশের এই ক্রিকেটারগুলো নিয়মিত ভালো খেললে আরও বিশ্বের অন্যান্য যে লিগগুলো হয় সেখানেও সুযোগ পাবেন। বিশেষ করে বাংলাদেশের 2 ওপেনার তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন এবং মুস্তাফিজুর রহমান তো ওয়ার্ল্ড ক্লাস, সারা বিশ্বেই খেলে আসছেন তিনি। রিসেন্টলি দ্য 100 লিগেও সুযোগ পেয়েছেন, হয়তোবা পিএসএল শেষে দ্য 100 লিগ সুযোগ হবে, খেলা শুরু হবে, সেখানেও তিনি খেলবেন। পিএসএলে মুস্তাফিজুর রহমান অ্যাভেলেবেল থাকলে প্রতি ম্যাচ খেলবেন, এটা আমরা আশা করতেই পারি।